বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঘরে বসে নিয়মিত একটি করে আয়াত পড়ার মাধ্যমে আমাদের ভুলে যাওয়া রিডিংয়ের নিয়মগুলো মনে করা এবং ফ্লুয়েন্টলি রিডিং পড়তে পারা, সেই সাথে তাজউইদের কিছু রুলস একটু একটু করে শেখা, যেন আমরা বিশুদ্ধভাবে আল কোরআন পড়তে পারি। এই জন্য আমাদের নিয়মিত এই আয়োজন। অবশ্যই আপনারা আমার 2 মিনিট কোরআন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার সাথে একটি করে আয়াত পড়বেন ইনশাআল্লাহ। আল কোরআনের শুরু থেকে নিয়ে আরম্ভ করে আজকে আমরা সূরা আল বাকারার 91 নম্বর আয়াতে পৌঁছেছি। আজকে আমরা একটি নিয়মের উপর ফোকাস করব, সেটা হচ্ছে কফ কীভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কফের মাখরাজটা দেখানো আছে। জিহ্বার সবচেয়ে পেছনের অংশটা, উপরের যে আমাদের মুখের তালুটা, তালুর মাংসল অংশে লাগিয়ে কফ উচ্চারণ করা হয়। আজকের আয়াতে অনেকগুলো কফ আছে, আপনারা শুরুতে আমার সাথে একটু প্র্যাকটিস করে নিন। আমার সাথে বলুন আক, 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 ক, আকু, আকি। কফের উচ্চারণ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কফের উচ্চারণটা ভারী, অর্থাৎ আওয়াজটাকে আমরা উপরের দিকে ঠেলে দিব। ক, খ ভারী আওয়াজ হবে, সেই সাথে এর আওয়াজটা বন্ধ থাকে, জারি থাকে না। আর আওয়াজটা শোনানোর জন্য আমাদেরকে একটু কলকলা করতে হয়। আ ক, ক, এই যে বাউন্সের মতো আওয়াজটা, এটা হচ্ছে কলকলা, আ ক। এবং সেই সাথে কফ উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকে। এখানে যে কফ দিয়ে যে শব্দগুলো এসেছে, যেমন ওয়া ইযা কিলা প্রথম শব্দটা, দ্বিতীয় শব্দটা হচ্ছে ক্বালু আল হাক্কু মুসাদ্দিকা কুল তাকাতুলুনা। এখানে কলকলাটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। কলকলা শুধুমাত্র সুকুনের ক্ষেত্রে হয়। মিন ক্বাবলু। আসুন আমরা আয়াতটা রিডিং পড়ি। ওয়া ইযা, যা টানতে হবে। ওয়া ইযা, জালটাকে সুন্দর করে মাখরাজে লাগিয়ে এভাবে বলতে হবে। ওয়া ইযা কিলা লাহুম, কিলা এই লামে আমরা টানবো না। রিডিং পড়ার মূল সূত্র হচ্ছে মাদ কখন হবে আর হবে না সেটা খেয়াল করা। টান ছাড়া অক্ষর, টান সহ অক্ষর, এটা টান ছাড়া লা। যদি আমরা টানতাম, বলতাম লা, অনেকে পড়তে গিয়ে এভাবে পড়েন কিলা লাহুম। কেন এরকম হয়, ভুলটা কারণ বলছি যে এখানে কিলা পড়ার সময় পরের অক্ষর কি আছে দেখতে গিয়ে এই লামটাকে অনাকাঙ্ক্ষিতভাবে টেনে ফেলেন। এটা না করার জন্য আমরা যেটা করব, যে কিলা যখন পড়া হয়ে গেল ব্রেনে আমরা ছবি তুলে রাখবো এবং পরের অক্ষর চোখ দিয়ে আমরা দেখব। চোখ সবসময় সামনে সামনে চলে যাবে, আর রিডিংটা পড়বো আমরা ব্রেনে যে ছবি তুলে নিয়েছি সেই ছবি দেখে। তাহলে আমরা না আটকে বলবো ওয়া ইযা কিলা লাহুম আমিনু। এখানে আলিফের উপর একটা খাড়া জবর আছে, আপনাকে টানতে হবে আমিনু। নুনের পর ওয়াও আছে, মাদ্দের ওয়াও টানতে হবে নু। আমিনু বিমা, ঢেউ আছে লম্বা করে, 2 আলিফ টানতে হবে। মাদ মুনফাসিল এই মাদ্দের নাম, কারণ ভিন্ন শব্দে হামজা এসেছে, পরিমাণ 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। বিমা আনজালা, এখানে কি করলাম আমরা, আমার জিহ্বাকে জায়ের মাখরাজে নিয়ে এসে নাক থেকে গুণনা করব। আনজালাল্লাহু, লাল্লাহু প্রথম লামটা পাতলা, কিন্তু আল্লাহের লামটা ভারী থাকবে। আনজালাল্লাহু ক্বালু, হু এখানে টানবো না আমরা, হু বলবো না, হু ক্বালু, হু ক, হু ক। আনজালাল্লাহু ক্বালু, ক্বালু নুমিনু, লু টানতে হবে, কারণ লামের পর আপনারা মাদ্দের ওয়াও দেখতে পাচ্ছেন, লাম পেশ ওয়াও সাকিন টানতে হবে। ক্বালু নু, হামজার আওয়াজ যেন জারি না থাকে, বন্ধ হয়ে যায়। নু নু এরকম না, নু এরকমও না। নু মিনু, নু মিনু বি, নু বি, নুতে টান নাই, নু বলে ফেলবো না আমরা, টান ছাড়া নু, টান সহ নু। আমার সাথে বলুন নু, নু নু নু, এখানে নু। নু মিনু বিমা, লম্বা 2 আলিফ। উনজিলা আলাইনা, উনজিলা লা, উনজিলা আলাইনা, না এই নাটা টানতে হবে। আলাইনা ওয়া,
ওয়া পড়া শেষ, ইয়াতে চলে যাব। ইয়া দেখতে গিয়ে ওয়াকে যেন লম্বা না করি। ওয়া ইয়াক কাফ সাকিন, এখানে একটু ছোট্ট বাতাস থাকবে। ইয়াক ওয়া ইয়াক ফুরুনা, রু ভারী করবেন, র পেশ রু এবং টানটা খেয়াল করবেন। ইয়াক ফুরুনা বিমা ওয়ার, ভারী, হ্যাঁ টান আছে উপরে লম্বা, আলিফ আছে উপরে লম্বা টান আছে, কারণ এই হামজার কারণে, মাদ মুত্তাসিল 2 আলিফ। ওয়ার আহ, আমরা এখানে থেমে গেলাম বলে আহ বললাম, যদি মিলিয়ে পড়তাম তাহলে বলবো ওয়ার আহু, উল্টা পেশ আছে টানতে হবে। থেমে গেলে ওয়ার আহ, মিলিয়ে পড়লে ওয়ার আহু ওয়াহুয়াল, ওয়াহুয়াল এই ওয়াও গিয়ে লামকে ধরবে। ওয়াহুয়াল হাক্কুমু, হাক্কুমু, কু যেন আমরা লম্বা না করি কারণ এখানে কোনো মাদ নাই। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা, কফ গিয়ে লামকে ধরবে, কলিমা মুসাদ্দিকাল লিমা টানতে হবে। লিমা মাআহুম, এখানে থেমে যাই। কুল বি, কুল ফালিমা, ফালিমা কোনো টান নাই, কুল ফালিমা কোনো টান নাই। তাক কলকলা, তাকতুলুনা আ, না আ, এখানে নুন যেন টেনে না ফেলি, হ্যাঁ নুন পড়তে পড়তে আগেই আমার দেখা হয়ে যাবে পরের হরফে আ আছে, নুনকে লম্বা করে ফেলবো না। লম্বা করলে কি হতো, না টান ছাড়া না, না টান সহ, টান ছাড়া না, এখানে টান ছাড়া। ফালিমা তাকতুলুনা আম্বি, এখানে আন ছিল, এখানে ছোট্ট মিম দেওয়া আছে, এটার নাম হচ্ছে ইকলাব। মিম বানিয়ে পড়তে হবে লম্বা গুণা করে। বিয়া বিয়া আল্লাহি মিন, হিতে টান নাই। বিয়া আল্লাহি মিন ক্বাবলু, এটা কি ইখফা বলা হয়, নুন সাকিন কফ, কফের মাখরাজে জিহ্বা লাগিয়ে নাক থেকে লম্বা গুণা। মিন ক্বাব, বাতে কলকলা, মিন ক্বাবলু, লু লু না, লু টান নাই। মিন ক্বাবলু ইন, ইখফা, নুন সাকিন কাফ এসেছে, জিহ্বা কাফের মাখরাজে লাগিয়ে নাক থেকে লম্বা গুণা। ইন কুনতুম, কুনতুম এটা ইখফা, নুন সাকিন তায়ের মাখরাজে জিহ্বা নিয়ে যাব, উপর পাটের দাঁতির গোড়ায় কাছাকাছি জিহ্বা নিয়ে লাগাবো না, নাক থেকে গুণা করবো। কুনতুম, মিমের উপর তাজি লম্বা গুণা। কুনতুম মুমিনিন, পুরাটা একবার পড়ি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم মুমিনিন। আয়াতের অর্থটা একটু দেখে নিই। ইহুদিদেরকে বলা হচ্ছে, ইহুদিদের উদ্দেশ্যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার প্রতি ঈমান আনো, তারা বলে যে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা শুধু তাতেই বিশ্বাস রাখি, আর এর পরবর্তীতে যা এসেছে তাকে তারা অস্বীকার করে, অথচ তা তাদের নিকট বিদ্যমান কিতাবকে সমর্থনকারী সত্য। বলুন তবে অতীতে কেন আল্লাহর নবীদেরকে হত্যা করেছ যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো।